মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ স্টেজের মধ্যে। একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চর মেরেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রিয় বন্ধুরা, আল্লামা মামুনুল হক হুজুরকে স্টেজে জনসম্মুখে একজন থাপড় মেরেছে, সেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তাকে কেন থাপ্পড় মারছে এই আলেম, মানে অন্য একজন আলেম তাকে থাপ্পড় মারছে, কিভাবে কেন থাপ্পড় মারছে, কি কারণে থাপ্পড় মারছে, আল্লামা মামুনুল হক হুজুরের কি অপরাধ, এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় বন্ধুরা, সেই বিষয়টিকে নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের কাছে একদম বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, কেন থাপ্পড় মারা হয়েছে, কি কারণে মারা হয়েছে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, একটা প্রশ্ন এসেছে, একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চর মেরেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে। আপনার এই ব্যাপারে মতামত কি? দেখুন, মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না, যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র। তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু। ইসলামের হুকুম কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে স্নেহ করল না আর বড়দেরকে সম্মান করল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথবা আমি শিক্ষক, তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব, এটা সুন্নাহের খেলাফ কাজ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে, অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয়। সম্মান, আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই। ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেশকাত পর্যন্ত পড়েছি, নাদুয়াতে যাওয়ার আগে, দারুল উলুম করাচি যাওয়ার আগে। একবার সেখানে আমি গেলাম, আমার প্রিয় মাদ্রাসা, আমি যাব না, যে আমি বড় বিপদে পড়লাম। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মোহতামিম, উনিও প্রখ্যাত আলেম, আবুল হাসান নদভী রহমতুল্লাহর খলিফা। তো তিনি আমাকে ওনার কামরায় নিয়ে যে ওনার বসার চেয়ারে আমাকে বসায় দিচ্ছে, আর উনি আমার পাশে বসেছে। কিরকম বিব্রতকর অবস্থা! আমার শিক্ষক, উনি আমাকে পড়িয়েছেন, উনি ওনার চেয়ারটায় আমাকে বসায় উনি পাশে বসে গেছে, আর আমি বসি আর উঠি। একটা কিরকম অবস্থা না এটা? আমার উস্তাদ উনি আমাকে ওনার পাশের চেয়ারে দিলে মোটামুটি বসা যায়, এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে। আর সমস্ত বড় বড় শিক্ষক যারা মুহাদ্দিস, মুফাসসির, সিনিয়র শিক্ষক, সব আশেপাশে বসে আছে। শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময়। এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ। শিক্ষক আর মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব। দুই, ভিডিওর বিষয়টা কি? এটা একটা বিষয়। এই যে ক্যামেরাতে ছবি তোলা, ক্যামেরা, প্রথম তো হচ্ছে ক্যামেরায় ছবি তোলা কি? এটা একটা প্রশ্ন না? ক্যামেরায় ছবি তোলা, ওলামায়ে আরব বলে ক্যামেরায় ছবি তোলা জায়েজ। তারা বলেন এটা হচ্ছে হাবসুজ্জিল, ক্যামেরা ছায়াটাকে আটকায়। আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাখলিকে তাসওয়ির, ছবি অঙ্কন করা হারাম। অঙ্কন করা কি? তাখলিকে তাসওয়ির, ছবি অঙ্কন করা হারাম চার মাযহাবে, ওইটা হারাম, ওইটা নস্সে হাদিস দিয়ে প্রমাণিত। তা আহলে আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাখলিকে তাসওয়ির না, ছবি অঙ্কন না, এটা হাবসুজ্জিল, ছায়াকে আটকানো।
এই জন্য ওলামায়ে আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি জায়েজ। ওলামায়ে হিন্দ, জনপুর ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ তাদের মতে যে না, ক্যামেরায় ছবি তোলাও হারাম। কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সবব, ক্যামেরায় ছবি তুললে ওই সবব পাওয়া যায়। ওইটা হচ্ছে মুহিমিলা শিরক, মানুষকে শিরকের দিকে ধাবিত করে। তারপর আল্লাহর কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয়। এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম, ক্যামেরায় ছবি তোলা সবব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম। এই ক্ষেত্রে আমি ওলামায়ে হিন্দ, জনপুর ফুরফুরা, ওলামায়ে দেওবন্দের ফতোয়ার সাথে একমত যে হ্যাঁ, বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম। হারাম মানে মাকরু তাহরিমা। মাকরু ভিডিওটা হচ্ছে মুবাহ, জায়েজ, কারণ এটা স্টিল না, এটা চলন্ত। এখন যদি বলেন ভিডিওতেও করাও হারাম, তাহলে আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন? কথা বলেন, ঠিক আছে? ভিডিওটা হচ্ছে চলন্ত, এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে সবব পাওয়া যায়, তাখলিকে তাসওয়িরের কারণে যে সবব পাওয়া যায়, ভিডিওতে হারাম হওয়ার ওই সবব নাই। এজন্য ওলামায়ে আরব, ওলামায়ে হিন্দ, আমাদের উস্তাদ আল্লামা তাকি উসমানীর মতেও ভিডিওটা মুবাহ। এটা কি? এটা হারাম হবে কখন? হারাম কাজের ভিডিও করলে। সিনেমার ভিডিও হারাম, ওয়াজের ভিডিও, গ্লাসে কেউ হারাম বলবে? গ্লাসে মদ খাওয়া কি, শরবত খাওয়া হালাল, ব্যবহারের উপর হারাম হালাল। ক্যামেরাটা হারাম, আর ভিডিওটা এটা হচ্ছে চলন্ত, এটা ওয়াজের ভিডিও জায়েজ, আর হারাম কাজের ভিডিও না জায়েজ। অতএব এইরকম একটা বিষয় নিয়ে সবার সামনে এইরকম না করাটাই উচিত ছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। স্টেজের মধ্যে আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন, উঠে বললেন, এই ক্যামেরা কেন? মামুনুল হক সাহেব বললেন, হুজুর ক্যামেরা নামাচ্ছি। আগে নামাও নাই কেন? এগুলো হারাম না? এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপেটাঘাত করলেন। এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে। এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল, সব জায়গা থেকে সমালোচনার ঝড় উঠল যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী, ছাত্রের বয়সী একজন আলেমকে হাজারো লক্ষ জনতার সামনে গালে হাত দিবে, গালে আঘাত করবে, এটা হয়? এরপরে আল্লাহ দিলে ওই শায়েখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে। তারা এবার ফতোয়া দিচ্ছে, না 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 না, আপনারা বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন? আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মহব্বত, এবং এটা তো ভালোবাসার শাসন। আরো এক ধাপ এগিয়ে বলা হচ্ছে, মানুষের সামনে একটু চড় থাপ্পড় দেওয়া, এটা নাকি জালালি সুন্নত। কি সুন্নত? জালালি। জালালি মানে হচ্ছে গরম। জালালি মানে কি? কথা বলেন না। জালালি মানে কি? রাসূলুল্লাহর সুন্নত তো জালালি না, বরং রাসূলুল্লাহর সুন্নত হবে জামালি। জামালি মানে সুন্দর, ঠিক কিনা? রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এর মধ্যে কোন সাহাবীকে রাসূল কোনদিন ভরা মজলিসে একটা থাপ্পড় মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন? রাসূলুল্লাহ সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে কাছের, রাসূলুল্লাহর সাথে 10 বছর খেদমত করে খাদিম হিসাবে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বলে, আমি তো 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম, 10 বছরে আমার রাসূল কোনদিন আমাকে আঘাত করা, বকা দেওয়া তো দূরে থাক, কোনদিন আমার দিকে চোখ রাঙিয়ে চোখ মোটা করেও তাকান নাই। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে, বিশ্বাস করো ওটা রাসূলুল্লাহর সুন্নত না, ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ, ঠিক না? ব্যক্তিগত আক্রমণ তুমি সুন্নাত বলে চালায় দাও, ওটা কি সুন্নাত হতে পারে? দিন একটা শব্দ, কায়েম আরেকটা শব্দ, তাইলে দিন কায়েম শব্দ কয়টা? দিন মানে ইসলাম। দিন মানে কি?
এই যে এবার আপনি বলবেন হুজুর দিন মানে যে ইসলাম এটা পাইলেন কই, এটা মনে হয় এখন বানাইছেন। আমার ভাইরা, কোরআন আমার সামনে, দিন মানে যে ইসলাম, এবার আমি আপনারে প্রমাণ দেই। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন। আর আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে ওই মামুনুল হক হুজুরকে যিনি থাপ্পড় মেরেছে, তিনি কেন থাপ্পড় মেরেছে, কি উদ্দেশ্যে থাপ্পড় মারছে, তো সেটা আসলে আশা করি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।